আয়ুষ্মান কার্ড পেতে গেলে পরিবারের কত আয় থাকলে আপনি পাবেন? একটা নির্দিষ্ট নিয়ম কিন্তু জারি হয়েছে বা বলা হয়েছে, এই নিয়মের মধ্যে যদি থাকেন তবে কিন্তু আপনি এই 5 লাখ টাকা আয়ুষ্মান কার্ডের সুবিধা কিন্তু আপনি পাবেন। তো চলুন সেটি সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের জেনে রাখা ভালো যে সমস্ত ব্যক্তিরা পাবেন না এবং কোন কোন ব্যক্তিরা পাবেন তা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আয়ুষ্মান ভারত, যেটা আয়ুষ্মান কার্ড, এটি হলো কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প যেখানে নির্খরচে আপনারা 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মেলে। বিজেপি তাদের ইস্তেহারে জানিয়েছিল যে সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভায় বৈঠকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে পশ্চিমবঙ্গে। তো কারা পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা? 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেন। এই প্রকল্প আনা হয়েছিল গরিব নিম্ন আয়ের পরিবারের জন্য, যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। 5 লক্ষ টাকা স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। আর্থিক সংকটের কারণে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তাই আয়ুষ্মান ভারত প্রকল্পে লক্ষ্য বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, তো জানতেই পারছেন যে কেন্দ্রে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী বার্ষিক আয় কিন্তু আপনাদের 2.5 লক্ষ টাকা কম, তারাই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পাবেন। মানে আপনাদের বছরে কিন্তু 2.5 লক্ষ টাকা কম হতে হবে আয়, তবে কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন। এছাড়া 2 নম্বরে বলা হয়েছে যে সকল পরিবার এক কামরা ঘরে থাকেন কিংবা কাঁচা বাড়িতে থাকেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু পান। বিশেষভাবে যারা সক্ষম তপশিলি জাতি, জনজাতি, SC/ST-রাও এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা কিন্তু পান। তো জানতেই পারছেন যে সকল পরিবাররা এক কামরায় ঘরে থাকেন, যাদের কাঁচা বাড়ি রয়েছে, তারা কিন্তু আয়ুষ্মান সুবিধা কিন্তু পাবেন। এছাড়া যারা SC/ST রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পের সুবিধা কিন্তু তারা পেয়ে যাবেন। এছাড়া যেটা বলা হয়েছে, এছাড়াও 70 বছর বা তার ঊর্ধ্বে থাকা সকল প্রবীণ নাগরিকরা এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা কিন্তু পান। এক্ষেত্রে আয়ের কোনো সীমা কিন্তু সেখানে বেঁধে দেওয়া হয়নি। যে সমস্ত ব্যক্তিরা 70 বছর ঊর্ধ্বে হয়ে গিয়েছে সেই সকল নাগরিকরাই এই প্রকল্পের অধীনে কিন্তু আসতে পারবেন। তাদের আয়ের কোনো সীমা কিন্তু বলে দেওয়া হয়নি। এছাড়া যেটা বলা হয়েছে, আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন কিনা কিভাবে আপনি দেখবেন, অর্থাৎ আপনাদের একটা অ্যাপস রয়েছে PMJY, এই ওয়েবসাইটে যেতে পারেন বা আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নিতে পারেন। এরপর সেখানে আই এম এলিজিবিলিটি অপশানে ক্লিক করতে হবে। আধার নাম্বার দিয়ে যাচাই করতে পারেন যে আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা, সেইখানে গেলে আপনারা কিন্তু জানতে পারবেন। এছাড়া কমন সার্ভিস সেন্টারে আবেদন জমা দিয়েও এই প্রকল্প তথ্য কিন্তু আপনারা যাচাই করতে পারবেন। এছাড়া এটাও বলা হয়েছে কারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না। যে সকল পরিবারের 2 চাকা বা 4 চাকা গাড়ি রয়েছে কিংবা মাছ ধরা নৌকা রয়েছে, যাদের বার্ষিক আয় অর্থাৎ 2.5 লক্ষ টাকা বেশি, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু পাবেন না, যেটা পরিষ্কারভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। বীমা যোজনা কথা বলতে গেলে এখানেই বলা হয়েছে যে আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি নিখরচায় মিলবে 5 বছরে, মানে নিখরচায় মিলবে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের স্বাস্থ্য বীমা। এছাড়া বলা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত যোজনায় নতুন সংযোজন প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা। কারা এই সুবিধা পাবেন? কেন্দ্রের তরফে জানানো হয়েছে যে 70 বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এই বীমার সুবিধা কিন্তু পেয়ে যাবেন। এই স্বাস্থ্য বীমার ক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না। এছাড়া সমাজে যে কোনো স্তরে প্রবীণ নাগরিকরা এই বীমার সুবিধা কিন্তু পেয়ে যাবেন। যে সমস্ত ব্যক্তির 70 বছর বয়স হয়েছে তারা কিন্তু এই সুবিধা কিন্তু পেয়ে যাবেন। যাদের পরিবার ইতিমধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু পান, সেই পরিবারের প্রবীণ নাগরিকরাও বছরে অতিরিক্ত কিন্তু আপনার 5 লক্ষ টাকা টপ আপ কভার পাবেন চিকিৎসার জন্য। বাকিরা পরিবার পিছু বছরে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমার সুবিধা কিন্তু তারা পেয়ে যাবেন। এছাড়া এখানে আরও বলা হয়েছে যে অন্য বীমা থাকলে কি সুবিধা আপনি পাবেন। যে সকল 70 ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বীমা CGHS, এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটারি হেলথ স্কিম বা ECHS, আয়ুষ্মান সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স CAPF এর মতো সরকারি বীমা পরিষেবার সুবিধা পান, তারা আয়ুষ্মান ভারত বা বর্তমানে থাকা বীমার মাধ্যমে যে কোনো একটি বীমা প্রকল্প বেছে নিতে কিন্তু তারা পারবেন। এখানে বলা হয়েছে যাদের প্রাইভেট স্বাস্থ্য বীমা বা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স স্কিম ECI রয়েছে, তারা আলাদাভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা কিন্তু পেয়ে যাবেন। কি কি সুবিধা পাওয়া যায় এই বীমায়, অর্থাৎ আপনারা যে কার্ডটা পাবেন সেই কার্ডে কি কি সুবিধা আপনারা পাবেন।
এখানে বলা হয়েছে মেডিকেল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ পাবেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে 3 দিন অবধি আপনার চিকিৎসা বা সেবা খরচ কিন্তু আপনারা পেয়ে যাবেন। হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ, চিকিৎসা ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ পাবেন। নন ইন্টেনসিভ বা ইন্টেনসিভ কেয়ার আইসিইউ সুবিধা আপনার সার্ভিস কিন্তু একটা পেয়ে যাবেন। ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষা খরচে কিন্তু আপনারা পাবেন। এছাড়া পাবেন মেডিকেল ইমপ্ল্যান্ট পাবেন একটা। এছাড়া হাসপাতালে বেড ভাড়া, খাবারের খরচ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 15 দিন অবধি চিকিৎসা সেবার খরচ কিন্তু আপনারা পাবেন। যে সমস্ত সুবিধাগুলো কথা বলা হয়েছে, যদি আপনারা ওই আয়ের ঊর্ধ্বসীমার মধ্যে যদি হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনারা এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। অনলাইন শীঘ্রই কিন্তু চালু হচ্ছে। এখন হয়তো অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, শীঘ্রই কিন্তু 1 জুন থেকেই কিন্তু চালু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।